ডে 3 ইন সিটং। ভোর ভোর ঘুম থেকে উঠলাম, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন যা দেখছি মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। ওইদিকে রামধনু উঠেছে, লেটস লুক। এদিকে রামধনু, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে সুন্দর সানলাইট আছে এখনো হালকা, এই তো মানে গাঢ় হচ্ছে আস্তে আস্তে। এটা কি দেখলাম, এদিকে ফুল গাছের পেছনে দুজন বসে আছে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে কালকে বাড়ি। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট অলরেডি সার্ভ, আলুর পরোটা আর তিলের চাটনি। হ্যাঁ, তিলের চাটনি, আদা তিলের চাটনি, আলু পরোটা এবং তিল কা চাটনি। সেই সকাল থেকে মেশো এবং নিয়ে, তো এখনকার ব্রেকফাস্ট সেটাই হচ্ছে। লুকস গুড। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ব্রেকফাস্ট, আর কালকের দিনটাই আছে, তারপর যে যার বাড়ি। আর এই ব্রেকফাস্টও নেই, এই ভিউও নেই, আর এই গোল টেবিলও নেই, এবং 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 এই গোল টেবিলও নেই। তো আজকে সাইড সিনে বেরোবো, তার জন্যই এত তাড়াতাড়ি করে ওঠা, খাওয়া দাওয়া। তাড়াতাড়ি করে উঠেছো? আমি 6:30টায় উঠেছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের দিন শুরু হলো ফার্স্ট সাইট সিন দিয়ে, যেটার নাম হচ্ছে আহালদারা ভিউ পয়েন্ট। তো এখানে দাঁড়ালে 360 ডিগ্রি থেকে আমরা পুরো সিটংকে দেখব। তো সেই উদ্দেশ্যেই এখন উঠছি একদম চূড়োয়। সামনের দৃশ্য দেখে আমি অলরেডি ইমপ্রেসড। ওরা আসছে পেছনে। কালকে যখন বেরিয়েছিলাম তখনই বলছিল যে 360 ডিগ্রি একটা ভিউ পয়েন্ট পাবো। সো লেটস গো। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এই আহালদারা ভিউ পয়েন্ট হলো এমন একটা সুবিধার জায়গা, যেখান থেকে হিমালয়, দিগন্তে কাঞ্চনজঙ্ঘা আর দূরে তিস্তা নদীর প্রবাহ দেখা যেতে পারে। এটি লটপাঞ্চার থেকে আনুমানিক 5 কিলোমিটার এবং কালীঝোড়া থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটি বিশেষত সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যের জন্য সর্বাধিক পরিচিত। এই এলাকায় আরামদায়ক অনেক হোমস্টেই আপনারা পেয়ে যাবেন, এবং এই পুরো জায়গাটা সিনকোনা গাছ এবং কমলালেবুর গাছে ঘেরা। সুতরাং পরিবেশটা কেমন হবে সেটা কল্পনা করা যেতেই পারে। তবে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের এবং ফটোগ্রাফারদের জন্য একদম পারফেক্ট, মানে আমার জন্য একেবারেই পারফেক্ট। তো আমি খুব এনজয় করেছি আর প্রচুর ছবি নিয়েছি। জাস্ট লুক। বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম, ছোটো ছোটো চা গাছ এখানে, আর একদম টপে তো সূর্যের আলোটা প্রচণ্ড হার্শ, মুখে বিঁধছে, প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে স্কিনটা পুড়ে যাচ্ছে। আপাতত বাই বাই 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখন আমরা যাবো আমাদের নেক্সট স্পটে। তো উপর থেকে পুরো 360 ডিগ্রি ভিউজ দেখা যায়, দারুণ সুন্দর। আর এখানে যদি চান, এখানেও অনেক হোমস্টে আছে, তো এখানে থাকতেই পারেন। প্রচুর হোমস্টে আছে, দোকান টোকান আছে। এটা একদম উপরে, তো তাই ভিউটা অনেক সুন্দর পাওয়া যাবে। সো ফর নাও বাই বাই টু দিস প্লেস। তো এখন আমরা যাই মংপুতে। আমরা আগে ছিলাম আপার সিটংয়ে, কিন্তু এটা হচ্ছে লোয়ার সিটংয়ে। তো এখন সেই দিকেই যাচ্ছি। ভেবেছিলাম এখানটা গরম হবে যেহেতু লোয়ার সিটং, কিন্তু মানে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডার মধ্যেই যাচ্ছি। এর কারণ হতে পারে যে চারদিকে গাছগাছালি, সেটা একটা কারণ হতে পারে। আর আমার সময় প্রচুর কমলালেবুর বাগান দেখলাম, ছোট ছোট কমলালেবু হয়ে আছে, কিছু কিছু ছোট কমলালেবু কমলাও হয়ে গেছে, কিন্তু ওগুলো এখন তো পাকার সময় বড় হবে, এই জন্য ওগুলো এখন টাচ করতে দেয় না। এখন এগোচ্ছি আমরা, সবাই এখানে বসে আছে, গল্প টল্প হচ্ছে, কুচুর কাচুর। আর আজকে আমাদের শেষ দিন, একটু মন খারাপ সবার। আর আজকে অন্য দিনের তুলনায় একটু গরমটা বেশি আছে, ওনারাও বলছিলেন। তো ওই জন্য সোয়েটার মাফলার কিছু নিয়েছিলাম একটা, ইন কেস লাগে, কিন্তু লাগছে না। টাটা।
মংপু হলো দার্জিলিংয়ের একটি ছোট শহর। দার্জিলিং থেকে প্রায় 33 কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি থেকে যদি কেউ আসতে চায় তাহলে 52 কিলোমিটার দূরে হবে এই জায়গাটি। 1864 সালে মংপুতে প্রথম সরকারি কুইনাইন কারখানা স্থাপন করা হয়েছিল এবং ঠিক এই কারণেই মংপু জনপ্রিয়। আমার আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন, আমি দেখিয়েছিলাম লটপাঞ্চার যাওয়ার পথে যে কত কুইনাইন ওখানে চাষ করা হয়। আর এখন আমরা এসে গেছি মিউজিয়ামে ঢোকার জন্য। এটি হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটতে হয়েছিল পার হেড 25 টাকা। তবে আমার যে জিনিসটা খুব ভালো লেগেছে, মিউজিয়ামে প্রত্যেকে দেখি জুতো খুলে খালি পায়ে প্রবেশ করছে, তো আমরাও তাই করলাম। বাইরেই জুতো টুতো খুলে আমরা প্রবেশ করলাম ভেতরে। দেবদারু, ওক, পাইনের বনে ঘেরা এই ছোট্ট শহর মংপুতে কোনো কোলাহল নেই, আছে কেবল নীরবতা। রবীন্দ্রনাথ সম্পর্কে কত কিছু জেনেও যেন কত জিনিস অজানা, আরও নতুন করে অনেক তথ্য পেলাম। যেরকম মংপুরের বাড়িতে ওনার ৮০তম জন্মদিন পালন হয়। তারপর 1938 থেকে 1940 সালের মধ্যে এই স্থানটি পরিদর্শন করতে এসেছিলেন ঠাকুর। তখন এটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। ঠাকুর তার বংশধর মৈত্রেয়ী দেবীর বাসভবনে থাকতেন, যিনি নিজে একজন প্রখ্যাত কবি এবং ঔপন্যাসিক ছিলেন। পূর্বে বাংলোটি ছিল তার স্বামী মনমোহন সেনের একটি সরকারি বাংলো, যিনি তখন সরকারি চাকুরি করতেন। পরবর্তীকালে বাংলোটিকে রবীন্দ্র ভবনে রূপান্তরিত করা হয়। এটি একটি জাদুঘর, যেখানে ঠাকুরের ছবি, চিত্রকর্ম, লেখা এবং অন্যান্য স্মৃতিকথা রয়েছে। স্থানটি পরিদর্শন করলে যে কেউ খুঁজে পাবে ঠাকুরের জিনিসপত্র, যেখানে তিনি রেখে গেছেন তার সরঞ্জামগুলি। মৈত্রেয়ী দেবীর স্বামী ছিলেন একজন কুইনোলজিস্ট। তিনি এই কুইনাইন কারখানার ডিরেক্টর ছিলেন। বাড়িতে বসেই কবি ছেলেবেলা, নবজাতক, জন্মদিন সহ আরও অনেক কবিতা লিখেছিলেন। 1938 থেকে 1940 সালের মধ্যে 4 বার আসেন কবি এই মংপুতে। আসলে মংপুর সৌন্দর্য দেখলে পর্যটকরা অনুমান করতেই পারে ঠাকুর কেন বারবার এই মংপুতে এসেছেন। নিত্যদিনের কাজের চাপ থেকে একটু মুক্তি পেতে দেবদারু ও পাইন বনের ঘেরা এই ছোট্ট শহর মংপুতে এসে দুদিন কাটিয়ে গেলে কিন্তু মন্দ লাগবে না। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পটে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এসেছি যোগীঘাট ব্রিজে, আর ব্রিজটির নিচ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে তার নাম হলো রিয়াং নদী। সাইট সিন করতে করতে আমাদের প্রায় 1টা-1.5টা বেজেই গেছিল, তাই বেশিক্ষণ থাকার মতো পরিস্থিতি ছিল না। সূর্যের কড়া রোদে আমাদের প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে গেছিল। তবে হ্যাঁ, এত দূর যখন এসেছি তখন তো তাই জন্য আমি মার মাসিমণি একটু নেমেছিলাম পা ভেজাবো বলে। ট্রাস্ট মি, যখন জলে পা দিলাম মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে উধাও হয়ে গেল। পাহাড়ের ঠান্ডা ঠান্ডা জল যখন স্পর্শ করলাম তখন এক অদ্ভুত শান্তি লাগছিল। জামা সব ভিজে গেছে, এবার মাসিমণি নামবে। করে আজকে হচ্ছে আমাদের এই হোমস্টে লাস্ট লাঞ্চ। সবার একসঙ্গে বসে সামনের পাহাড় দেখতে দেখতে খাওয়ার শেষ। কালকে যে যার মতো বাড়ি, আজকে লাস্ট দিন। হ্যাঁ, আমরা থাকবো আবার এবং শুরু করেছি। আর সুজা দাদি বহুত আচ্ছা খানা বানাতি হ্যায়, বেস্ট।
দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই 2 দিন আগে ব্যাগ গুছিয়ে বেরোনোর জন্য সবাই এক্সাইটেড ছিলাম, কিন্তু এর মধ্যেই বাড়ি ফেরার পালা চলে এলো। বেড়াতে গেলে আমরা সবচেয়ে মিস করি আমাদের বাড়িকে, আর তার থেকেও বেশি মিস করি আমাদের বাড়ির মতো খাওয়া দাওয়া। কিন্তু শিলংয়ে আমরা যে হোমস্টেতে স্টে করেছিলাম, রান্নাবান্না এত সুন্দর ছিল যে কি বলবো, একদম ঘরোয়া রান্না। তার সঙ্গে প্রত্যেকটি মানুষের ব্যবহার এত সুন্দর যে এই কটা দিন হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল এমনটাই মনে হচ্ছে। তো হোমস্টের যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কখনো শিলং আপনারা যান, এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন। আশা করছি খুব ভালোই লাগবে। আর দেখতে দেখতে আমাদের ডিনারও নিয়ে চলে এলো। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন আমরা যেটাই ডিনারে খেতাম, যে রুটি আর মাংস, সেটাই আমরা খাচ্ছি ফর দ্য লাস্ট টাইম। কোনো কিছু শেষ বলতে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়, তাই বলা ভালো এখনকার মতো লাস্ট ডিনার। আর দেখতে দেখতে আমাদের দার্জিলিং সিরিজও শেষের পথে। এতগুলো পর্ব যে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আর প্রত্যেকটা পর্বে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে বলার কিছুই নেই। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব যাতে আরও সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আমি নিয়ে আসতে পারি। তাহলে আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর নতুন বছর নতুনভাবে শুরু করবেন। ফর নাও টাটা।